আসসালামু আলাইকুম, শামিস কালেকশন আপনাদের স্বাগত। আজকে এই সান গ্র্যানি স্কোয়ারটা কিভাবে তৈরি করেছি সেটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে। আমি কটন ইয়ার্ন ইউজ করছি এবং 2.5 mm হুক ইউজ করছি। প্রথমে একটা স্লিপ নট নেব। চারটা চেন নিলাম। প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব। এরপর দুটা চেন নেব। এই চেনটা আমি কাউন্ট করব না এবং এই রিংয়ের ভিতরে আরো 12টা ডাবল ক্রোশেট করব। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। 12টা ডাবল ক্রোশেট নেব এভাবে। আমার 12টা ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেছে। আমি এখন জয়েন করব প্রথম ডাবল ক্রোশেটে উপরে স্লিপ স্টিচ। একই ঘরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব। সেম ঘরে আর একটা ডাবল ক্রোশেট করব, অর্থাৎ দুইটা ডাবল ক্রোশেট হলো একই ঘরে। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর দুইটা ডাবল ক্রোশেট, অর্থাৎ প্রত্যেকটা স্টিচের উপর দুইটা করে ডাবল ক্রোশেট নেব। প্রথমে নিয়েছিলাম 12টা, এখন হবে 24টা ডাবল ক্রোশেট। আমার 24টা ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেছে। এখন জয়েন করব প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ। হয়ে গেল দ্বিতীয় রাউন্ডের কাজ। আবার দেখাচ্ছি প্রথম ডাবল ক্রোশেটটা কিভাবে করছি। সুতার একটু বড় করে নিয়ে পেঁচিয়ে এর ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে আসবো। শক্ত করে ধরে দুইটা লুপ টেনে বের করে নিয়ে আসবো। আবার দুইটা লুপ হলো, দুইটা লুপ আবার টেনে বের করে নিয়ে আসলাম। হয়ে গেল একটা ডাবল ক্রোশেট। একই ঘরে আমি আরো দুইটা ডাবল ক্রোশেট একসাথে করে টোটাল 3টা ডাবল ক্রোশেট নিয়ে আসবো, অর্থাৎ 3 ডাবল ক্রোশেট টুগেদার হবে 3টা চেন নেব। একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর আবারও 3টা ডাবল ক্রোশেট একসাথে করব। 3টা লুপ হলো, 3টা একসাথে টেনে নিয়ে আসবো। হয়ে গেল 3টা ডাবল ক্রোশেট একসাথে। 3টা চেন নিয়েছি। এই একই প্যাটার্ন, এই পুরো এই রাউন্ড একই প্যাটার্ন রিপিট হবে। 3টা ডাবল ক্রোশেট একসাথে হবে, 3টা চেন হবে। Three double crochet together, chain 3, টোটাল 12 বার হবে। 3 বার হয়েছে, আরো 8 বার করব। আমি এখন জয়েন করব এই প্রথম লুপটার মধ্যে স্লিপ স্টিচ। তৃতীয় রাউন্ডের কাজ শেষ। আমি সুতাটা কেটে নেব একটা চেন নিয়ে। এখন আমি আবার জয়েন করছি। দেখেন, স্লিপ নট নিয়ে সুতাটা পেঁচিয়ে যে কোনো একটা লুপ ধরে টেনে নিয়ে আসবো। 3টা লুপ হয়েছে, 2টা টেনে বের করে নিয়ে আসবো। এখন আবার 2টা লুপ আছে। আমি এভাবে বের না করে নতুন সুতা অ্যাড করব। নতুন সুতা অ্যাড করছি। এই 2 লুপ টেনে বের করে নিয়ে আসবো। এটা এভাবে থাক। আমি এখন পরবর্তী যে 3 চেন নিয়েছি, এই 3 চেনের ভিতরে 3টা ডাবল ক্রোশেট নেব, যেটা আমি সাদা সুতা দিয়ে করছি। 2টা ডাবল ক্রোশেট নিলাম। 3 নাম্বার ডাবল ক্রোশেট নেওয়ার সময় এই শেষে 2 লুপ, আর আমি এই সুতা দিয়ে করব না, আমি হলুদ সুতা দিয়ে করব। দেখেন, টেনে বের করে নিয়ে আসলাম। সুতার কালার চেঞ্জ হয়ে গেল। এবার আবার হলুদ সুতা দিয়ে একটা ডাবল ক্রোশেট নেব। আবার সুতা চেঞ্জ করেছি, সাদা সুতা দিয়ে 3টা ডাবল ক্রোশেট।
3 লুপে 2 লুপ ধরে বের করে নিয়ে আসছি। এবার আবার হলুদ সুতা চেঞ্জ করব। একই ঘরে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট নিলাম, সুতা চেঞ্জ হবে। এভাবেই এই রাউন্ডের কাজ হবে। 3টা সাদা সুতার ডাবল ক্রোশেট, হলুদ সুতা দিয়ে একটা করে ডাবল ক্রোশেট। হলুদ সুতা দিয়ে একটা করে ডাবল ক্রোশেট, আবার সুতা চেঞ্জ করব। এভাবে এই রাউন্ডের কাজ রিপিট হবে। প্রথম যেই ডাবল ক্রোশেটটা নিয়েছিলাম তার উপর স্লিপ স্টিচ, ওই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, পরের স্টিচের উপর একটা হাফ ডাবল ক্রোশেট, 2টা হাফ ডাবল ক্রোশেট, পরপর 2টা হাফ ডাবল ক্রোশেট নেব, আবার পরপর 2টা ডাবল ক্রোশেট নেব। দুইটা ডাবল ক্রোশেট নেব পরপর, পরবর্তী স্টিচের উপর একটা ট্রিপল ক্রোশেট নেব, পরবর্তী স্টিচের উপর 2টা ট্রিপল ক্রোশেট, 3টা চেন, 2টা ট্রিপল ক্রোশেট নেব। এটা একটা কর্নার তৈরি হবে। একই স্টিচের উপর 2টা ট্রিপল ক্রোশেট, 3টা চেন, একই ঘরে আরো 2টা ট্রিপল ক্রোশেট করব। একই ঘরে 2টা আরো ট্রিপল ক্রোশেট। এটা একটা কর্নার। আমি পরবর্তী স্টিচের উপর আবার একটা ট্রিপল ক্রোশেট করব। দেখেন একটা কর্নার হয়েছে, 3টা ট্রিপল ক্রোশেট। পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, পরবর্তীতে আবারও একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ পরপর 2টা ডাবল ক্রোশেট হলো। এরপর পরপর আবার 2টা হাফ ডাবল ক্রোশেট নেব, হাফ ডাবল ক্রোশেট নেব পরপর, আরো একটা হাফ ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচের উপর সিঙ্গেল ক্রোশেট। আবার এটা রিপিট হবে। 2টা হাফ ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট, 2টা হাফ ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট, একটা ট্রিপল ক্রোশেট, আর কর্নারে 2টা ট্রিপল ক্রোশেট, 3টা চেন, 2টা ট্রিপল ক্রোশেট। এই প্যাটার্নটাই রিপিট হবে, 4টা কর্নার তৈরি হবে। দুইটা ডাবল ক্রোশেট নিচ্ছি পরপর। এবার ট্রিপল ক্রোশেট নেব একটা, পরবর্তী স্টিচের উপর 2টা ট্রিপল ক্রোশেট, 3টা চেন, 2টা ট্রিপল ক্রোশেট। সেম প্যাটার্ন রিপিট হবে, 4টা কর্নার তৈরি হবে এভাবে। দুইটা কর্নারে কাজ করেছি আমি, আরো 2টা কর্নারে কাজ হবে এভাবে। আমার শেষ লাইনের কাজ শেষ।
এখন জয়েন করব প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম তার উপর স্লিপ স্টিচ দিয়ে একটা চেন নিয়ে সুতাটা কেটে নেব। হয়ে গেল আমার সান গ্র্যানি স্কোয়ার মোটিভ তৈরি করা। এটা জয়েন করে আপনারা ওভেন ম্যাট, টেবিল ম্যাট, ডিপ ফ্রিজের ম্যাট তৈরি করতে পারেন। খুব সুন্দর একটা প্যাটার্ন। ভালো লাগলে লাইক দিতে পারেন। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।